আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে তোমাদেরকে যারা ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে আজকে আমি নতুন একটি ভিডিও দিলাম। যেখানে তোমরা যদি এ প্লাস পেতে চাও তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তো প্রথমেতে দেখো, প্রথমেতে আকাইদ ও নৈতিক জীবন এটা থেকে প্রশ্ন আসবে, এবং শরীয়তের উৎস এটা থেকেও প্রশ্ন আসবে। ইবাদত এটা থেকেও প্রশ্ন আসবে, আখলাক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ২ থেকে ৩টি, এবং ৫ আদর্শ জীবন। তো এই যে আমি এখানে ৫টি তোমাদেরকে বললাম, ৫টি কথা, এই ৫টি প্রশ্ন থেকে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসবে। তোমাদের ১১টি প্রশ্ন থাকবে, তার মধ্যে ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই আকাইদ ও নৈতিক জীবন, শরীয়তের উৎস, ইবাদত, আখলাক, আদর্শ জীবন চরিত্র, ঠিক আছে? এই যদি অধ্যায়গুলো তুমি ভালো করে পড়ো তাহলে আশা করি এখান থেকে তুমি কমন পাইবা। তো তোমরা যে অধ্যায়গুলো থেকে তোমরা পড়বা সেই বিষয় নিয়েও আমি কথা বলছি, দাঁড়াও। কিন্তু তার আগে একটি কথা বলে রাখি, তোমরা অনেকেই হয়তো ভাবো যে ইসলাম ও নৈতিক শিক্ষা যে বাংলা সৃজনশীল ইতিহাসের মতো লিখে দিলেই যে তারা নাম্বার দিয়ে দিবে, সেটা কিন্তু নয়। কারণ ইসলাম এবং নৈতিক শিক্ষা এটা এমন একটা জিনিস, ইসলাম কখনো কারো মানে যে একটা বিষয় রয়েছে যে তুমি মন গড়া কিছু একটা বলে দিবা, সেটা কিন্তু ইসলাম গ্রহণ করে না। যে কারণে কিন্তু ইসলাম ও নৈতিক শিক্ষার মধ্যে কিন্তু অনেক ছাত্র কিন্তু এ প্লাস পায় না, এবং কঠিন সাবজেক্টও কিন্তু তারা এ প্লাস পায়। যেমন রয়েছে গণিত, ইংরেজি, হায়ার ম্যাথ, ঠিক আছে? এবং যারা সায়েন্সে রয়েছে উচ্চতর গণিত, রসায়ন, জীববিজ্ঞান, পদার্থ, এই বিষয়গুলোতে কিন্তু এ প্লাস পায়, কিন্তু তারা এই ইসলাম ও নৈতিক শিক্ষাতে এ প্লাস পায় না। তার সবথেকে বড় কারণই হলো যে তারা ভালো করে ইসলাম ও নৈতিক শিক্ষাকে গুরুত্ব দেয় না। তো চলো তারপরে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করি। তো প্রথম অধ্যায়ের মধ্যে তোমরা যেটা পড়বা, পরিচ্ছেদ ১ পড়বা, পরিচ্ছেদ ২, পরিচ্ছেদ ৪, পরিচ্ছেদ ৫, পরিচ্ছেদ ৬, পরিচ্ছেদ ৭, পরিচ্ছেদ ৮, পরিচ্ছেদ ৯, পরিচ্ছেদ ১০, ১২, ১৩, ১৫। তো প্রথম অধ্যায়ে তোমরা এই পরিচ্ছেদগুলো পড়বা। কারণ আমি কিন্তু ভিডিওর আগেই বলেছি যে তোমরা যারা এ প্লাস পেতে চাও ইসলাম ও নৈতিক শিক্ষায়, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওটি তৈরি করেছি। তাই একটু কিন্তু তোমাদের কষ্ট করে পড়তেই হবে। আর এটা খুব বেশি পড়া নয় যে তোমরা এটা পারবা না। এই পর্দাগুলো কিন্তু পড়তেই হবে। তাহলে কিন্তু তোমরা এ প্লাস নিশ্চিত, তোমরা ৯০ এর উপরে তোমাদের কিন্তু ইসলাম ও নৈতিক শিক্ষা থাকবে। তো তারপরে চলো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের মধ্যে থাকবে পরিচ্ছেদ ১, ২, ৩, ৪, ৫, ১১, ১২, ১৩। তো তৃতীয় অধ্যায়ে যদি তোমরা এই পরিচ্ছেদগুলো পড়ো তাহলে কিন্তু তোমাদের কমন আসবে। তো দ্বিতীয় অধ্যায় কিন্তু আমি বলিনি, দ্বিতীয় অধ্যায় তোমাদের পড়ার দরকার নেই। তারপরে চলো চতুর্থ অধ্যায়। ১, ২, ৩, ৪, ৫, ৭, ৮, ৯, ১০, ১৩। তো চতুর্থ অধ্যায়ে যদি তোমরা যে পরিচ্ছেদগুলো দিয়েছে এই পরিচ্ছেদগুলো দাও, এখান থেকেও কিন্তু তোমাদের 100% কমন থাকবে। তারপরে চলো আমরা যেটা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হলো তোমরা যদি স্টেপগুলো ভালো করে রাখো পরীক্ষাতে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে শিক্ষকে পরীক্ষায় একটু নাম্বার বেশি দিতে বাধ্য হবে। কারণ স্টেপগুলো সুন্দর করে এক কথায় প্রথমে প্রকাশ করতে হবে, তারপরে তুমি সৃজনশীল লেখা শুরু করবা। তো পঞ্চম অধ্যায়, এটাই লাস্ট অধ্যায়। পঞ্চম অধ্যায়টা যদি তুমি ১, ২, ৩, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৬ এই অধ্যায়গুলোর পরিচ্ছেদ পঞ্চম অধ্যায়ে যদিও এই কয়েকটা পরিচ্ছেদ যদি পড়ো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে। তো আমি এখন পর্যন্ত তোমাদের সাথে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম মাত্র কিন্তু তোমাদের সাথে ৪টি অধ্যায় নিয়ে আলোচনা করেছি। এই ৪টি অধ্যায় যদি তুমি ভালো করে পড়ে যাও এবং আমি যে পরিচ্ছেদগুলো দিয়েছি এটি যদি ভালো করে পড়ে যাও, আশা করি এখান থেকে কিন্তু তোমরা 100% কমন পাবে। এবং আকাইদ ও নৈতিক জীবন, শরীয়তের উৎস, ইবাদত, আখলাক, আদর্শ জীবন চরিত্র, এগুলো ভালো করে পড়বে। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।